রাজনীতিবিদদের একটা দায়িত্ব রয়েছে, খালি নিজের পকেট ভারী করা এবং নিজের দলের লোককে ভালো ভালো পদে পদায়ন করা ছাড়াও দেশের খেলাধুলার মান উন্নত করার ক্ষেত্রে তাদেরও একটা দায়িত্ব আছে। নির্বাচিত হোক কিংবা অনির্বাচিত হোক, যখন তারা একটা সরকারি পদে বসে, জাতীয় গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী, প্রধানমন্ত্রী ইত্যাদি বসে, তাদের দায়িত্ব দেশের খেলাধুলার মানের উন্নত করা। কিন্তু যেহেতু তারা নিজেরাই 2 নম্বরই করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সেই জন্য খেলার মাঠেও এই 2 নম্বরটা চালু করেছে। আমি 7 বছর ফুটবল ফেডারেশন ছিলাম। 1989 সালে আমি নিজেই পদত্যাগ করে চলে গিয়েছি। আমি একমাত্র সভাপতি ফুটবল ফেডারেশনে যে পদত্যাগ করে চলে গিয়েছে। সাধারণত কেউ পদ ছাড়তে চায় না। আমি পদত্যাগ করার সময় লিখিতভাবে সরকারকে জানিয়েছিলাম যে খেলাধুলার পরিবেশ নাই এবং এখানে খেলাধুলার সাথে জড়িত না এই সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ে আমাদেরকে একটা টিম দেওয়া হয়েছে ফুটবল পরিচালনা করার জন্য। এখানে সব পলিটিশিয়ান ভরা, আমার পক্ষে এই ফুটবল ফেডারেশনে সভাপতি থাকা সম্ভব না। আমাকে আসাদুল্লাহ সাহেব সেক্রেটারি ছিলেন, স্পোর্টস সেক্রেটারি, উনি নিজে সুইমার ছিলেন, খুবই গুণী ব্যক্তি। উনি আমাকে অনুরোধ করেছেন যে আপনি থাকেন, আপনি তো আফটার একজন প্লেয়ার, বাকি তো আর কেউ প্লেয়ার নাই। আমি বললাম না, আমি একা প্লেয়ার, এদেরকে নিয়ে ফুটবলের মান উন্নয়ন করা সম্ভব না। তো যাই হোক, এখন যেহেতু দেশে নির্বাচন ঠিক মতো হয় না, ভুল ব্যক্তিরা নির্বাচিত পদে বসে, তো আমরা আশা করি যে একটা ভালো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে। এবং ইতিমধ্যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলাম। তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে এবছরই নির্বাচন হবে। আমরা সেই নির্বাচনের জন্য অপেক্ষা করেছি। যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, যেখানে প্রত্যেক লোক নিজের ভোট নিজেই দিতে পারে, তাহলে আশা করি আমরা একটা ভালো সরকার পাবো, একজন ভালো ক্রীড়ামন্ত্রী পাবো এবং এখানে অতীতের কালিমা মুক্ত হয়ে আমরা খেলাধুলা মান উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে ভূমিকা পাবো।